أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح যখন আসবে আল্লাহর সাহায্য বিজয় وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে। فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ ইন্নাহু কানা তাওয়াবা তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতাবাচক পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো সর্বাপেক্ষা তওবা কবুলকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মহান আল্লাহ তাআলা তার আসমানি গ্রন্থের সূরা নসরের 3টি আয়াতে সেই দিনের বিজয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। এই সূরাটি মক্কা বিজয়ের পূর্বে অথবা মহান আমাদের প্রিয় রাসূলের সেই বিদায় ভাষণের পূর্বে অবতীর্ণ হয়েছেন। কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয়েছেন এবং কোনো কোনো রিওয়ায়াতে পাওয়া যায় এই সূরা সর্বশেষ অবতীর্ণ হয়েছেন। যখন আল্লাহ রাসূল বিনা রক্তপাতে দীর্ঘ 10 বছর পরে মক্কা বিজয় করলেন, ঠিক সেই মুহূর্তে ইয়েমেন থেকে 700 মানুষ ঈমান এনে আজান দিতে দিতে এবং কোরআন তিলাওয়াত করতে করতে মদিনায় প্রবেশ করেন। মক্কা বিজয়ের মুহূর্তে বহু মানুষ ঈমান আনতে চাইল, কিন্তু তারা মক্কার কুরাইশের ভয়ে, কাফেরদের ভয়তে তারা নীরব রইলেন। যখন মক্কা বিজয় হল তখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করলেন আর আল্লাহ পাক এই সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ রসুল যখন এই সূরা তেলাওয়াত শুরু করলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদেন কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই সূরার মধ্যে আমাদের প্রিয় নবীর ওফাত অর্থাৎ ইন্তেকালের ইঙ্গিত পাচ্ছি। আর আল্লাহ রসুল তা স্বীকার করলেন। এই সূরা অবতীর্ণের পরে আল্লাহ রসুল বেশি বেশি এই সূরা তিলাওয়াত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরা অবতীর্ণের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত শুরু করলেন এবং তাওবা ইস্তিগফার শুরু করলেন এবং তিনি এত বেশি ইবাদত করতেন যে তার পা মুবারক ফুলে যেত। এই সূরা অবতীর্ণের পরে আমাদের প্রাণপ্রিয় নবী মাত্র 80 দিন দুনিয়ায় বেঁচে ছিলেন। এই সূরার ভিতরে অনেক মর্তবা রয়েছে আর মানুষ তখন ইসলামের বিজয় শুরু হলো।